আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের আলোচনার বিষয় ইমাম মাহমুদের ডাক এসেছে, গজওয়াতুল হিন্দে যেতে হবে। আজ থেকে প্রায় 9 বছর পূর্বে 2017 সালে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ বেলায়েত প্রাপ্ত। 2017 সালের পর থেকে 18 সাল থেকেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ভারতীয় উপমহাদেশের মুসলিম উম্মাকে এবং গোটা বিশ্বের মুসলিমদেরকে একটি মেসেজ পৌঁছে দিতে চেষ্টা করতেছেন। সেটি হচ্ছে আসন্ন জাতিগত কিয়ামত তথা তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামা এবং ভারতীয় উপমহাদেশে মুসলিমদের সাথে মুশরিকদের এবং মুশরিকদের সাথে মুসলিমদের যে যুদ্ধ প্রতিশ্রুত, সেই গজওয়াতুল হিন্দের বিষয়ে সতর্ক করে আসতেছেন। যখন ইমাম মাহমুদ সর্বপ্রথম গজওয়াতুল হিন্দের ডাক দেয়, গজওয়াতুল হিন্দের কথা বলে, তখন এদেশের আলেম উলামা জানতোই না যে গজওয়াতুল হিন্দ এত সন্নিকটে। আমার স্পষ্ট মনে আছে 2017 সালে আমি ইউটিউব চ্যানেল খুলি। 18-19 সাল থেকেই আমি গজওয়াতুল হিন্দের বিষয়ে মুসলিম উম্মাকে সতর্ক করতেছিলাম। এরই পূর্বে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ 2017 সালেই বেলায়েত প্রাপ্ত। যাই হোক, উনিও আগ থেকেই মুসলিম উম্মাকে গজওয়াতুল হিন্দের ব্যাপারে সতর্ক করতেছেন। এমনকি সর্বপ্রথম গজওয়াতুল হিন্দের ডাক ইমাম মাহমুদই দেয়, যখন এই দেশের আলেম উলামা সাধারণ মানুষ বুঝতেই পারতো না, জানতোই না যে সামনে মুশরিকদের সাথে, ভারতের সাথে আমাদের একটি দ্বন্দ্ব তৈরি হবে। আমাকে যখন 2020 সালে গ্রেফতার করে গুম করে রাখা হয়, আয়নাগরে রাখা হয়, প্রশাসন আমাকে গ্রেফতার করে বলল যে আমি কেন ভারতের বিরুদ্ধে কথা বলি, কেন গজওয়াতুল হিন্দের কথা বলি। কারণ ভারত তো আমাদের শত্রু নয়, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের 71-এ মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আমরাও তেমনটিই জানতাম। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে এই বিষয়ে সতর্ক করেছেন এবং গজওয়াতুল হিন্দের বিষয়ে এবং সেই যুদ্ধের আমিরের বিষয়ে পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিন্তু আমরা কি জানতাম যে গজওয়াতুল হিন্দ এত সন্নিকটে এসে গেছে? আল্লাহ তাআলা সতর্ককারী বান্দা পাঠান কোন জাতিকে ধ্বংস করার আগে। আল্লাহ তাআলা সতর্ককারী বান্দা পাঠান। সতর্ককারী বান্দা না পাঠিয়ে আল্লাহ তাআলা কোন জাতিকেই ধ্বংস করেন না। দেখেন, এই জাতি পরিবর্তন হবে, গোটা বিশ্বের এই টালমাটাল অবস্থা কেন? ভারতীয় উপমহাদেশের এই অবস্থা কেন? পৃথিবী কেন আজ অগ্নিগর্ভ? মূলত কারণ হচ্ছে পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন আসতেছে, আর সেই পরিবর্তন হচ্ছে খিলাফাতিন আলা মিনহাজিন নবুয়া, নবুয়াতের আদলে পুনরায় আবার পৃথিবীতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইমাম মাহদির আগমনের সময় সন্নিকটে। ইমাম মাহদিরই আগমনী বার্তা নিয়ে এসেছেন মাহমুদ মানসুর, শুআইব ইবনে সালেহ। তাদের কাজই হচ্ছে ইমাম মাহদির খেলাফতের পথকে সুগম করা, ক্ষেত্র তৈরি করা। আর ইমাম মাহদি আসার আগেই ইমাম মাহমুদের জামানায় পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে, ঘোড়াগাদা তরবারির যুগ আসবে। মালহামাতুল কোবরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে এবং ভারতীয় উপমহাদেশের গজওয়াতুল হিন্দের মাধ্যমে এই আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। তো ইমাম মাহমুদ সর্বপ্রথম এই গজওয়াতুল হিন্দের বিষয়ে ডাক দিয়েছেন। যখন প্রথম ইমাম মাহমুদ ডাক দিয়েছিল, তখন অনেকে বিষয়টারে একেবারে গুরুত্ব দিত না, এমনকি কেউ কেউ পাগল বলতো, আমাদেরকেও বলতো। যেমন আমি জেলখানা থেকেও যখন এই বিষয়ে জাতিকে সতর্ক করতেছিলাম, আলেম ওলামাদের সতর্ক করতেছিলাম, সাধারণ মানুষদেরকে সতর্ক করতেছিলাম, তখন আমাকেও পাগল বলা হচ্ছিল। এখনো অনেকে অনেকে বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে দেখেন পৃথিবী অগ্নিগর্ভ, তৃতীয় বিশ্বযুদ্ধ, আজকে কি অবস্থা। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উপর ইতিমধ্যে তারা গণহত্যা শুরু করে দিয়েছে। বাংলাদেশে তারা গণহত্যার জন্য বাংলাদেশে প্রকাশ্যে
দেশি অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। আজকে যদি আলেম ওলামারা অথবা মুসলিম যুবকেরা আজকে এই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিত, সাথে সাথে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করা হতো। কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের উত্তোলন করা হলো, সেই কালেমার পতাকাকে নামিয়ে দেওয়া হলো। খুদ ইসরায়েল থেকে বলা হলো বাংলাদেশে হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করতেছে ইসরায়েল। দেখেন, এখানে ইসলামের উত্থান তারা সহ্য করে না। কিন্তু যখন কেউ জানতো না, ইমাম মাহমুদ কিন্তু সেই বিষয়ে সতর্ক করেছেন। গজওয়াতুল হিন্দের প্রথম ডাক কে দিয়েছেন? ইমাম মাহমুদ। সারা বাংলাদেশে আপনারা দেখবেন দিয়াল লিখনি আছে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহর পক্ষ থেকে এই দাওয়াত দেওয়া হয়েছে। গজওয়াতুল হিন্দের ব্যাপারে জাতিকে সতর্ক করা হয়েছে। গজওয়াতুল হিন্দের ব্যাপারে জাতিকে সতর্ক করা হয়েছে। এখনো সতর্ক আমরা করে যাচ্ছি। এখনো অনেক মানুষ অপেক্ষায় আছে যে কি হয় দেখি। গভীর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে। তবুও মুসলমানরা আজকে ঘুমন্ত। এই জাতি কেন মার খাবে না? এই জাতির উপর কেন জাতিগত কিয়ামত আসবে না? সতর্ককারী বান্দা এসে সতর্ক করার পরেও এই জাতির ঘুম কি ভাঙতেছে? এই জাতি এখনো আর্জেন্টিনা, ব্রাজিল বিভিন্ন খেলা নিয়ে পড়ে আছে। কে আর্জেন্টিনার সাপোর্টার, কে ব্রাজিলের সাপোর্টার, এটা নিয়ে মারামারি হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, মিটিং মিছিল করা হয়, শোডাউন করা হয়। অথচ উগ্র হিন্দুদের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে, যারা আমাদের মসজিদ গড়িয়ে দিচ্ছে, মাদ্রাসা গড়িয়ে দিচ্ছে, আমাদের বোনদেরকে দর্শন করতেছে, বাংলাদেশকে প্রকাশ্যভাবে অখণ্ড ভারতের অংশ হিসেবে দখল করতে চায়, বাংলাদেশিদেরকেই রংপুরের গাইবান্ধার জেলার পলাশবাড়িতে বলা হচ্ছে তাদেরকে পলাশবাড়ি ছেড়ে গাইবান্ধা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য প্রকাশ্যভাবে এই হুমকি দেওয়ার পরে এদেশের যুব সমাজ কি আন্দোলন করতেছে? সমাবেশ কি ডাক দিছে? এই যুবক তো নষ্ট হয়ে গেছে। এদেশের যুব সমাজকে নষ্ট করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে। এদেশের যুবকদেরকে মিসগাইড করা হচ্ছে, তাদের ব্রেন ওয়াশ করানো হয়েছে, পশ্চিমা কৃষ্টি কালচার তাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যখন আমরা গাফেল, যখন এদেশের আলেম ওলামারা পর্যন্ত পেট বাঁচানো আর পিঠ বাঁচানো নিয়ে পড়ে রয়েছে, তখনই ইমাম মাহমুদকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। যখন বড় বড় সেলিব্রিটি আলেমরা পর্যন্ত নিষ্ঠুপ, তারা তাদের সুবিধা অনুযায়ী ওয়াজ করে, যেভাবে অর্থ কমানো যায়, দুনিয়া কামানো যায়, সিরাত থেকে অনেক দূরে মন গড়া পদ্ধতিতে দিন কায়েমের কথা বলে। যারাও বলে তারাও মন গড়া পদ্ধতিতে বলে। যখন হক কথা ছেড়ে দিয়েছে, নিজেরা দলাদলি করতেছিল, জানতো না তৃতীয় বিশ্বযুদ্ধ, গজওয়াতুল হিন্দের বিষয়, ফিতনা সম্পর্কে যাদের জ্ঞান নেই, তখনই আল্লাহ তাআলা ইমাম মাহমুদকে দায়িত্ব দিয়েছেন। তিনি সর্বপ্রথম গজওয়াতুল হিন্দের ব্যাপারে জাতিকে সতর্ক করেছেন এবং গজওয়াতুল হিন্দের আহ্বান করেছেন, ডাক দিয়েছেন। হে যুবক, আল্লাহ প্রদত্ত আমির, গজওয়াতুল হিন্দের আমির তোমাকে আহ্বান করতেছেন আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। 47 নম্বর সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত অনুযায়ী তোমাকে আমাকে আমল করা দরকার। যে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, হে বিশ্বাসীরা, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে শক্তিশালী করবেন, মজবুত করবেন। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন আল্লাহর দিনকে সাহায্য করার জন্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান করতেছেন, আমাকে আপনাকে ডাকতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, ফাইন ওয়াজাদতুহুম, তোমরা যখন এই আমিরকে পেয়ে যাবে, গজওয়াতুল হিন্দের আমির, আল্লাহ প্রদত্ত আমির, মুসলমানদের আমির, অভিভাবককে পেয়ে যাবে, ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন আইয়ানসুরু, প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব হলো তাকে সহযোগিতা করা। কেন? দিন কায়েমের জন্য, মাজলুমদের অধিকার আদায়ের জন্য, মুসলিমদের সেই হারানো গৌরব আর ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, বিধানকে বাস্তবায়ন করার জন্য, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে সহযোগিতা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ।
এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাইতে চাই, আমরা যুবকদেরকে বলতে চাই, আমরা প্রত্যেক মুসলিম মা বোনদেরকে বলতে চাই, যার যার অবস্থান থেকে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করুন। যদি আপনারা আল্লাহর মনোনীত বান্দাকে সহযোগিতা করেন, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করবেন, আপনাদের মর্যাদাকে বুলন্দ করবেন। আসুন আমরা আমাদের অবস্থান থেকে এই ঘুমন্ত জাতিকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের এই দাওয়াত, আমাদের এই আহ্বান, দিন কায়েমের আহ্বান, গজওয়াতুল হিন্দের আহ্বান আমরা মানুষের কাছে পৌঁছে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমন্ত এই গাফেল জাতিকে জাগ্রত হয়ে দিন কায়েমের পথে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।